সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফের মধ্যে বাকবিতণ্ড এবং গায়ে হাত দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ভারতের পশ্চিমবঙ্গের মালদা জেলার বৈষ্ণবনগর থানার সুখদেবপুর এলাকায় বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা করলে বিজিবি আপত্তি জানায়, যা দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার কারণ হয়। বিজিবি এবং জনগণের কঠোর অবস্থানের কারণে বিএসএফ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ আপাতত স্থগিত রাখতে বাধ্য হয়েছে। বিজিবি জানিয়েছে, সীমান্তে কোনো নির্মাণ কাজ শুরু করার আগে উভয় দেশের সম্মতি প্রয়োজন, যা এই ক্ষেত্রে মানা হয়নি। তাই আমরা দেশের ভূমি রক্ষার্থে যা করার তাই করেছি। বাংলাদেশ বিজিবি আর এই পাবলিক দিবে না। আমরা আমাদের দেশের এক চুল পরিমাণ মাটি কাউকে ছাড় দিতে রাজি নই। সীমান্তবর্তী এলাকার জনগণও এই প্রক্রিয়ায় সক্রিয় ভূমিকা পালন করেছে, যা দুই দেশের মধ্যে সংঘাতে মোড় নিয়েছে। নতুন করে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে এই উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। দুই দেশের সীমান্তে হাজার হাজার সাধারণ জনগণ দা, বটি, কুড়াল, লাঠি নিয়ে জমাত হন এবং পাল্টাপাল্টি স্লোগান শুরু হয়ে যায়। প্রথমে ভারত অংশের মানুষ বাংলাদেশের দিকে জয় শ্রীরাম, জয় মাতারাম স্লোগান দেন। পরে পাল্টা জবাবে বাংলাদেশ অংশের লক্ষ লক্ষ মানুষ একসাথে ভারতের দিকে নারাই তকবীর, আল্লাহু আকবার স্লোগানে বাংলাদেশের আকাশ বাতাস একাকার করে তোলেন। সীমান্তে উত্তেজনা এড়াতে এবং সমন্বিত সিদ্ধান্ত গ্রহণের জন্য বিজিবি এবং বিএসএফের মধ্যে নিয়মিত যোগাযোগ ও বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। আগামী ফেব্রুয়ারি মাসে দুই বাহিনীর পরিচালক পর্যায়ে বৈঠক হবে বলে জানা গিয়েছে। সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনী কূটনৈতিক ও সামরিক পর্যায়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। সেই সাথে সীমান্তে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে এই জন্য আমি বিজিবি এবং আমার বাংলাদেশের জনগণকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। উভয় দেশের জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে। এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটির সঙ্গেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।